আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখুক, সে দোয়াই করি। আজকে আবার ইনডেক্স আলোচনা। আজকে হচ্ছে ১৩ই এপ্রিল। আমরা ১৫ এপ্রিলের জন্যই ইনডেক্স আলোচনা করছি। যেহেতু কালকে পহেলা বৈশাখ। যদিও এটা বন্ধ থাকে, কিছু করার নেই। সো আজকে আমাদের ১৩ এপ্রিলে মার্কেট ৭৯৩ কোটি টাকার মার্কেট আসছিল। এখন পর্যন্ত ট্রানজ্যাকশন আসছে আজকে, যদিও মাইনাস হয়েছে ৪১ এর মতো। গতকালকে টার্নওভার ছিল আমাদের ৮৩৭ কোটি, পজিটিভ ছিল ৩৭। আচ্ছা, এখন ফ্যাক্ট হচ্ছে আজকে আমাদের গতকালকে ১৮৫ কোম্পানি আমাদের পজিটিভ ছিল, ১৩৬ কোম্পানি নেগেটিভ। আজকে সেখানে ১২৩ কোম্পানি পজিটিভ, ২১০ কোম্পানি নেগেটিভ। আপনার আনচেঞ্জ, নটাই মোটামুটি সেম, কাছাকাছি। আচ্ছা, এখন ফ্যাক্ট হচ্ছে আজকে প্লাস এবং মাইনাস মিলিয়ে মার্কেট রান করেছে আপনার টোটাল ৬৮ পয়েন্ট। এখন ফ্যাক্ট হচ্ছে আমরা যদি গতকালকের যে সামেশন দাঁড় করিয়েছিলাম যে আমাদের ৫,২৭৭-এর যে লেভেলটা আসলে মার্কেটকে লিড করে গিয়েছে গতকালকে, আজকেও সেম জিনিসটাই আমাদের একটা ধারণার ভিতরে ছিল যে মার্কেট যদি কোনোভাবেই ৫,২৪৩-এর ঘরে যখন আসবে, তারপর থেকে হয়তো বাইব্যাক করতে পারে বা ওখান থেকে আসলে মার্কেট উপরের দিকে যেতে পারে। এখন যেহেতু মার্কেট ওখানে আটকায়নি, তারপরেই মার্কেট কী করলো, নিচের দিকে চলে আসছে এবং একদম র্যান্ডমলি মার্কেট ফল করেছে। বারবারই চেষ্টা করেছে মার্কেট কিছুটা উঠবার জন্য, যদিও এটাকে সার্চ সেল আমি কখনোই বলবো না যে মার্কেট আসার সাথেই ড্রপ ডাউন করে গিয়েছে, এরকম কোনো জিনিস নেই। যেমন গতকালকে আমি একটা জিনিস ডিসক্লোজ করছি যে আমাদের এখানে একটা বিশাল গ্যাপ রয়ে গেছে, যে গ্যাপটা হচ্ছে ৫,১৮৭-এর যে গ্যাপটা, যেখান থেকে প্রাইস কী করেছিল প্রিভিয়াসলি আসলে মুভ আপ করেছে বা একদম স্পাইক করেছিল, যেটা আমাদের যুদ্ধবন্ধের ঘোষণাতে যেটা হয়েছিল। এখন ওই মূল গ্যাপটা হচ্ছে আমাদের এখন পর্যন্ত সেটা হচ্ছে ৫,১৬৭ এর লেভেল। তো এখন যদি মার্কেট কোনো কারণে ড্রপ করতে করতে আসতে, যেভাবে আজকে ৪০ পয়েন্ট করলো, বা আগামীকালকে হয়তো দেখা যাবে আবার একটা গ্রিন ক্যান্ডেল করলো, এরপরে আবার যেহেতু এখানে আসলে একটা স্পাইকের ব্যাপার আছে, মার্কেট যখন ড্রপ করে মার্কেট আপ করে, আবার যখন ড্রপ করে আবার আপ করে, পরপর ২-৩ দিন বাই করে আবার সেল করে, যেহেতু মার্কেট আমাদের এই জিনিসটাকে কী করে লোকেট করে প্রত্যেকবার। এখন ফ্যাক্ট হচ্ছে রেড মার্কেট মানেই কি খারাপ? ব্যাপারটা যদি কেউ মনে করে যে না রেড মার্কেট মানেই খারাপ, ব্যাপারটা একেবারেই সেরকম কোনো কিছু না। আমরা বারবারই মার্কেটে পজিটিভিটি মেনটেন করার ট্রাই করি। গতকালকে আমি বলেছি মার্কেট আজকে পজিটিভ রাখার চান্সেস বেশি। কেন? প্রাইস একটা এরিয়াকে ব্রেক করার খুব চেষ্টা করছে এবং সে ব্রেক করছে, করার পরে সে হয়তো সাস্টেন করতে পারে, ড্রপ করে গেছে। ব্যাংকের কিছু ইস্যুস তৈরি হচ্ছে, বারবার টেক প্রফিটের ব্যাপার, নিউ লোড এখন পর্যন্ত আসছে না। তো এই জিনিসগুলোর জন্য আমাদের আসলে মার্কেট কিছু সেল সাইড আমরা দেখতে পাচ্ছি। এখন সেল করতে করতে যদি ৫,১৮৭ লেভেল পর্যন্ত মার্কেট ড্রপ করে, অনেক বেশি অবাক হওয়ার আসলে সেরকম কারণ নেই। তার কারণ হচ্ছে মার্কেট রানে চলতেছে ৫,২৩০-এ, যেখান থেকে প্রাইস ড্রপ করলে ১৮৭টা অনেক বেশি, ৫০ থেকে ৬০ পয়েন্টের একটা গ্যাপ। এই গ্যাপের জন্য আসলে মার্কেটকে আমি এখনই খারাপ বলতে পারছি না বা বলবও না। কেন বলবো না? কারণ আমরা অলরেডি জিনিসগুলো উইকলিতে ডিসকাস করেছি এবং ডিসকভার করে দিয়েছি কেন কী ধরনের আসলে মুভমেন্ট আসতে পারে, প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করেছি। ওখানে একটা জিনিস বলেছিলাম, আমাদের যে উইকলি ক্যান্ডেল হয়েছে সেটা ছিল গ্রিন ক্যান্ডেল, যেটার আমাদের ডোজি টাইপ ক্যান্ডেল ছিল। আমি বলেছি মার্কেট ডিসিশন নেবে, এই ক্যান্ডেলের নিচে ট্রেড করলে সেল করবে, মার্কেট এটার উপরে ট্রেড করলে বাই করবে। তো এই যে এই ব্যাপারটা আমাদেরকে সবসময় মাথায় রেখেই চলতে হবে যে উইকলি আমাদেরকে কী বলছে সেটার সাথে আমরা যেন অ্যাডজাস্টেবল হই। আর মার্কেট এখন পর্যন্ত আমার কাছে ৫,১৮৭ যে লেভেলটা, ওটুক পর্যন্ত টাচ করার পসিবিলিটিস রাখে। আমি বারবারই বলে আছি, যদি না থাকতো তাহলে তো আমি নিয়ে আসতাম না বা বলতাম না বারবার। তো আগামীকালকের মার্কেট কী হবে সেটা নির্ভর করবে হচ্ছে মার্কেট খোলার পর। গ্রিন করতে পারে, রেড করতে পারে। দেখেন, আমি যদি আজকের মার্কেট সিনারিও হিসাব করি, তাহলে এখন পর্যন্ত মার্কেট প্রথমে বাই করবে, বাই করার পরে সেলে যাবে, যেটা গতকালকেও বলেছি। মার্কেট প্রথমে সেল করবে, সেল করার পরে মার্কেট যদি এখানে এই যে ৫,২৪৩-এর যে লেভেল সেখানে সাস্টেন করতে পারে, তারপরেই বাই করবে, আদারওয়াইজ পারবে না। তো রেড হয়তো এখন দেখা যাচ্ছে কিছুটা নিচের দিকে আসছে, আবার কিছুটা বাইব্যাক করবে, আবার বাইব্যাক নিচের দিকে আসবে, এই করে করে মার্কেট ৫,১৮৭-এর লেভেল টাচ করবে, কারণ এখানে গ্যাপটা সে ফিল আপ করবে। তার কারণ কি? কারণ হচ্ছে মার্কেটের যে গ্যাপ ৫,১৮৭-এর, সেটা অনেক বড় গ্যাপ। এই গ্যাপটা মোটামুটি ফিল আপ করতে হয়, কারণ মার্কেট এখানে ইমব্যালেন্স ছিল। কেন মার্কেট ইমব্যালেন্স? কী জিনিস মার্কেট ইমব্যালেন্স বলতে? মার্কেটে বাইং এবং সেলিং দুটোটাই। মার্কেট হচ্ছে দুইটার মার্কেট। মার্কেট যখন বাই করবে সেখানে সেল হইতে হবে, যেখানে সেল হবে সেখানে বাই হইতে হবে। এটা হচ্ছে মার্কেটের ব্যালেন্স। তো যেখানে মার্কেট একদম সরাসরি শুধু বাই করেছে, সেই জায়গাটা ইমব্যালেন্স হয়ে গেছে। ওইটাকে ব্যালেন্স করার জন্য মার্কেট ওই জায়গাটাই মিটিগেট করবে, আর এটাকে আমরা বলি মিটিগেশন। তো এই মিটিগেশন প্রক্রিয়া যতক্ষণ পর্যন্ত শেষ হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত মার্কেট নিয়ে অনেক বড় আসলে কোনো ডিসিশন আমরা দিচ্ছি না, বা আমি দিচ্ছি না পার্সোনালি। কারো কথা বলে লাভ নেই।
আর মার্কেট খারাপ থাকুক ভালো থাকুক সবসময় পজিটিভ থাকাটা অনেক ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে আজকে আমরা দেখেছেন আমি পোস্ট করেছি, আপনারা দেখেন ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড আমাদের আজকে টেক প্রফিট হয়েছে। তো এরকম আরও 2-3টা প্রফিট ইনশাল্লাহ আমরা এবার টেক করবো, হয়তো নেক্সট যে ওপেনিং ডে অথবা তারপরের দিন আমরা আমাদের সেকেন্ড যেটা আছে সেটাও পেয়ে যাব। তো আর এগুলোর তো নাম এভাবে বলা যাবে না, কারণ এগুলো পাবলিকলি আমরা চাইলে অনেক কিছু বলতে পারি না। সো সবাই খুব ভালো থাকেন, আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখুক। আমরা পেড গ্রুপ থেকে চেষ্টা করি যে আসলে যারাই আমার সাথে যোগ হচ্ছেন তারা যেন কম বেশি প্রফিট করতে পারেন সেদিকে আমি একটু খেয়াল রাখি বা খেয়াল রাখার চেষ্টা করি। এবং স্টপ লস মাস্ট, আমার যে কোনো স্টকের মধ্যে আমি যখনই কোথাও পোস্ট করি আপনি দেখবেন সবার আগে আমি লসের চিন্তাটা আগে করি যে আমি লস কতটুকু নেব, আমি প্রফিট কতটুকু নেব সেটা ইস্যু না, আমার সবার আগে লসের সামেশনটা রেডি রাখতে হয় যে আমি 5% নিচ্ছি না 3% নিচ্ছি না আমি 10% নিচ্ছি। লসটা আগে আপনার মাথায় রাখতে হবে, আদারওয়াইজ আপনি প্রফিট কখনোই করতে পারবেন না। কারণ দেখা যাচ্ছে আপনি 30% লসে যখন চলে যাবে আপনি চাইলেও বিক্রি করে বের হতে পারবেন না, অনেক টাফ। তো 5-10% আমরা সবসময় ট্রাই করি 5-10-এর মধ্যে যেন আমাদের স্টপ লসটা থাকে। লস করবো 5% করবো সমস্যা নেই, পরে আবার নিচে নামবে আবার ওখান থেকে অ্যাডজাস্ট করবো। রিসেন্টলি আমি বলেছিলাম আরবান ডেনিম নিয়ে আমরা কথাবার্তা বলবো, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। এসপিসিএল অলরেডি ভিডিও দেওয়া হয়েছে, দেখতে পারেন। তারপর মীর আক্তার তো আমরা আজকে দেখালামই আমাদের। আপনারা অবশ্যই সবগুলো পোস্ট দেখবেন, চেষ্টা করবেন প্রত্যেকটা পোস্ট আসলে আমি কী বলতে চাচ্ছি, ওখানে আমাদের আলোচনাটা কী হয়, প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা চেষ্টা করি। আর আমি জানি না এটা নিয়ে আপনাদের নতুন করে ভিডিও দিতে পারবো কিনা, তবে চেষ্টা করবো আগামীকালকে রাতে যদি পারি আমি চার্টে ভিডিওটা দিয়ে দেওয়ার। আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকে, এবং আমিও দোয়া করি আপনাদের পরিবারের প্রত্যেকটা সদস্য অনেক সুস্থ থাকুক, ভালো থাকুক। আমার জন্যও দোয়া করবেন যেন আপনাদের সাথে আবার ভিডিও নিয়ে আসতে পারি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।